বেহাল রাস্তার প্রতিবাদ। রাস্তায় জমে থাকা হাঁটু জলে নেমে ধানের গাছ লাগিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের। ভোট বয়কটের হুঁশিয়ারি গ্রামবাসীদের। মালদার রতুয়া ১ নং ব্লকের বাহারাল অঞ্চলের শাহপুর হাজিটোলা এলাকা। বছরের বেশিরভাগ সময় রাস্তার জল জমে থাকছে। বারবার নেতা মন্ত্রীকে বলেও সমাধান হয়নি। জেলা তৃণমূল সভাপতির বুথেই জল যন্ত্রণায় ভুগছে সাধারণ মানুষ। তৃণমূলের বর্ষীয়ান বিধায়ক সমন মুখার্জির বিরুদ্ধে অভিযোগ তুলে জমা জলে ধানের গাছ লাগিয়ে বিক্ষোভ দেখালেন সাধারণ মানুষ। শুধু তাই নয়, রাস্তা দ্রুত সমাধান না হলে ভোট বয়কটের হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় জনসাধারণ। যদিও রতুয়া ১ নং ব্লক মিম সভাপতি শেখ জাহাঙ্গীর আশ্বাস দিয়ে বলেন, আমরা ভোটে জিতলে জল নিকাশি ব্যবস্থা করে দেব। আমাদের অসুবিধা, বাচ্চা কাচ্চা নিয়ে অনেক জল আছে, কেউ রাস্তা করে দিচ্ছে না। এত দিন থেকে সবাইকে বলছি, কেউ রাস্তা করে দিচ্ছে না। আমাদের অনেক কষ্ট আছে, কেউ এতদিন থেকে কেউ করছে না। এবার আমাদের রাস্তা করে দিবে, তারপরে আমরা ভোট দিব। মেম্বার প্রধানকে বলেছেন? মেম্বার প্রধানকে সবাইকে বলেছি, কেউ করে দিচ্ছে না। আমাদের বাচ্চা কাচ্চা কত অসুবিধা নিয়ে আছে, ছাগল আছে, আর কিছু আছে, কেউ কিছু করে দিচ্ছে না। কোন পার্টির আছে নেতা, মেম্বার, বিধায়করা কোন পার্টির? টিএমসি আছে। সমন মুখার্জি 200 কোটি টাকার মালিক নিজে বলেন। গঙ্গা ভাঙনের 1300 কোটি টাকার মধ্যে 200 কোটি টাকা নিজে খেয়েছে। আর বাহারাল শাহপুরনা গোটা রতুয়া বিধানসভায় গ্রাম্য এরিয়া রাস্তাগুলো বেহাল অবস্থায়। একটু বৃষ্টি হলেই গ্রামে আর হাঁটা যায় না। শাহপুরেতে ধান লাগাচ্ছে, আমাদের এদিকে পুকুরের মতো পুকুর হয়ে আছে। দিয়ারা রাস্তা পুকুরে হয়ে আছে, মাছ চাষ হচ্ছে। কাহালা রাস্তায় মাছ চাষ হচ্ছে, কোথাও বাকি নেই। দেখুন, আমিও শুনেছি রতুয়া 1 নম্বর ব্লকের বাহারাল যে অঞ্চল রয়েছে, সেখানে শাহপুরের গ্রাম রয়েছে। সেই গ্রামের মানুষজন সেখানে একটি রাস্তাকে কেন্দ্র করে আন্দোলন করছে। সেই রাস্তায় জল জমে গেছে এবং মানুষের যাতায়াত করার মতো পরিস্থিতি নেই। এই নিয়ে তারা আন্দোলন করছেন এবং ভোট বয়কটের কথা বলছেন। দেখুন, পশ্চিমবঙ্গের সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পথশ্রী প্রকল্পের মাধ্যমে প্রচুর রাস্তাঘাট গ্রামে করেছেন, গ্রাম সহ বিভিন্ন জায়গায় করেছেন। এবং তারপরেও আমার পাড়া আমার সমাধানের মাধ্যমে প্রচুর রাস্তা সহ অনেক উন্নয়নমূলক কাজ তিনি করেছেন। এখানেও স্যাংশন হয়ে আছে। ভোট ডিক্লেয়ার হয়ে যাবে, হয়তো কাজটা আটকে গেছে। ভোটের পর অতি শীঘ্রই সেই রাস্তার কাজ শুরু হবে এবং সেইখানকার মানুষের যাতায়াতের জন্য রাস্তা তৈরি হয়ে যাবে। বাচ্চা স্কুল যায়, কোনো কাজে গেল, সকাল এই হাটে গেলো, বাজারে গেলো, কোনো হসপিটাল গেলো, এমার্জেন্সি কোনো কাজে গেলে এই তো দেখতে পাচ্ছেন আপনি সমস্যা। আমাদের যে এখানকার বিধায়ক আছে উনি 5 বছর ধরে পাস করে গেছেন, কিন্তু এই যে শুনুন যে কোনো কাজ করছেন বলুন আপনি। আমি দিদিকে এটা কথা বলতে চাই যে আপনি ওকে ভোটে দাঁড়াচ্ছেন, উনি পাস করে যাচ্ছেন, কিন্তু কোনো কাজ করছেন না, দেখছেন না। আপনি ওকে জিজ্ঞাসা করুন ভোট কী করে পাবেন। আজকে আমাদের জনগণ মানুষরা আমাকে আজকে ডাকলো, এই রাস্তার অবস্থা এমনি আছে, আমরা বাইকট করব। টিএমসি প্রধান নেতা সব টিএমসিরই আছে, কোনো কাজ করছে না। শুধু ওদের ভোটের সময় আসবে, 200 টাকা দিয়ে দেবে, ভোটটায় নিয়ে নেবে, আবার শুধু চুরি করে পকেট ভরবে। কোনো পাবলিকের দেখছে না। এবার ওরা বলছে সব আজ থেকে আমরা মিম পার্টি করবো। আর এরা সব মিম পার্টি করে, ইনশাল্লাহ আমি ওয়াদা করেছি আমরা এখানে একটা নালা করে দিব আর রাস্তাটা ভালো করে দিব, এখানে জল কোনো দিন জমবে। এলাকার বিধায়ককে জানিয়েছেন? হ্যাঁ, সবাই জানে। বিধায়ক তো জানে, এখানে দেখছে, ও তো যাওয়া আসা করছে, ওকে বলবে কিনা, নিজের চোখকে দেখছে।